হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি কোয়েশ্চেন আনসারের। আজকেও আমরা কিছু কোয়েশ্চেন আনসার করব, কোনো পার্টিকুলার টপিকের না, মিসেলেনিয়াস ইন টোটাল ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের টপিকের উপর। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? Which of the following is a non-essential amino acid? Option কি lysine, option B methionine, option C alanine, option D tryptophan. এই কোয়েশ্চেনের আনসার কি হবে? এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি অ্যালানিন। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে the calorific value of 1 gram of fat is approximately 1 গ্রাম ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু কত হবে? অপশন এ হলো 4 কিলো ক্যালোরি, অপশন বি 7 কিলো ক্যালোরি, অপশন সি 9 কিলো ক্যালোরি, অপশন ডি 2 কিলো ক্যালোরি। এই কোয়েশ্চেনটা খুব ইজি, আমরা সবাই আনসার জানি। এই কোয়েশ্চেনের আনসার কি হবে? এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি 9 কিলো ক্যালোরি। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? Which fatty acid is classified as omega 3? এইখানের মধ্যে কোন ফ্যাটি অ্যাসিডটাকে ওমেগা 3 গ্রুপে ফেলা হয়? অপশন এ লিনোলেনিক অ্যাসিড, অপশন বি অ্যারাকিডনিক অ্যাসিড, অপশন সি ইকোসাপেন্টেনোইক অ্যাসিড অর ইপিএ, অপশন ডি ওলেইক অ্যাসিড। তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন সি ইপিএ অর ইকোসাপেন্টেনোইক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, প্রোটিন কোয়ালিটি ইজ অ্যাসেসড বাই। কোনো খাবারের প্রোটিনের কোয়ালিটিটা কেমন সেটা আমরা কিভাবে জানবো? অপশন এ পিইআর অ্যান্ড বিভি, অপশন বি আর কিউ অ্যান্ড এসডিএ, অপশন সি আরডিএ অ্যান্ড ইউএল, অপশন ডি এলডিএল অ্যান্ড এইচডিএল। মানে এখানে বলতে চেয়েছে কোন ভ্যালু দিয়ে আমরা প্রোটিনের কোয়ালিটিটা বুঝতে পারবো। তো প্রথম অপশনটার কি আছে? পিইআর অ্যান্ড বিভি, এইটাই হবে আমাদের কোয়েশ্চেনের আনসার। হোয়াট ইজ পিইআর? পিইআর হলো প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, আর বিভি আমরা সবাই জানি বিভি ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল ভ্যালু। তাহলে এই দুটো ভ্যালু দিয়েই আমরা প্রোটিনটা কেমন কোয়ালিটির, গুড, ব্যাড না মডারেট কোয়ালিটি, সেটা আমরা ডিটারমিন করতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, pernicious anemia results from deficiency of pernicious anemia কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে আমরা দেখতে পাই? অপশন এ ফলিক অ্যাসিড, অপশন বি ভিটামিন বি6, অপশন সি ভিটামিন বি12, অপশন ডি নায়াসিন। এই কোয়েশ্চেনের আনসারটা কি হবে? পার্নিশিয়াস অ্যানিমিয়া সাধারণত হয় কি থেকে? না ভিটামিন বি12 থেকে। তাই অপশন নাম্বার সি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? পেলেগ্রা ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ। পেলেগ্রা রোগটি কোন ডেফিসিয়েন্সির জন্য হয়? অপশনস কি কি আছে? নায়াসিন, অপশন বি রাইবোফ্লাভিন, অপশন সি থায়ামিন, অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। তো পেলেগ্রা কি থেকে হয় আমরা সবাই জানি। কারেক্ট আনসারের কি হবে? অপশন এ নায়াসিন। নায়াসিনের ডেফিসিয়েন্সিতে পেলেগ্রা রোগটি হয়। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? কিটোন বডিজ আর ফর্মড ডিউরিং। আমাদের শরীরে কিটোন বডি কখন তৈরি হয়? কি কি অপশন? এক্সেস গ্লুকোজ ইনটেক, খুব বেশি যখন গ্লুকোজ ইনটেক করি আমরা। অপশন বি প্রলংড ফাস্টিং, যখন অনেকক্ষণ ধরে আমরা উপোস থাকি। অপশন সি হাই প্রোটিন ডায়েট, যখন প্রোটিনের পরিমাণ বেশি থাকে ডায়েটে। অপশন ডি ভিটামিন সি ডেফিসিয়েন্সি।
ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে। তো কিটোন বডি শরীরে কখন বেশি পরিমাণে ফর্ম হয়? কোয়েশ্চেনটার আনসার হবে অপশন বি, প্রলংড ফাস্টিং। যখন আমরা অনেকক্ষণ ফাস্টিং করি তখন শরীরে কিটোন বডির ফর্মেশন হয়। Next question number 8. Glycogenesis occurs predominantly in গ্লাইকোজেনেসিস প্রসেসটা মেনলি কোথায় অকার হয়? অপশন কি কি আছে? অপশন এ ব্রেন, অপশন বি মাসল অ্যান্ড লিভার, অপশন সি কিডনি, অপশন ডি ইন্টেস্টাইন। এখানে কি বলছে? প্রিডমিনেন্টলি মানে সব থেকে বেশি গ্লাইকোজেনেসিস প্রসেস কোথায় হয়? তো গ্লাইকোজেনেসিস প্রসেসটা মেনলি সব থেকে বেশি হয় কোথায়? মাসলস অ্যান্ড লিভার। তাই কারেক্ট অ্যান্সার অপশন বি। Next question number 9. Which pigment is responsible for the red color of meat? মিটের যে লালচে রং সেটা কোন পিগমেন্টের জন্য মেনলি হয়ে থাকে? অপশনস কি কি আছে? হেমোগ্লোবিন, অপশন বি মায়োগ্লোবিন, অপশন সি ক্লোরোফিল, অপশন ডি ক্যারোটিন। তো এখানে দেখো আমরা সবাই জানি ক্যারোটিন কি কালার দেয়? ক্যারোটিন আমাদের অরেঞ্জ কিংবা ইয়েলোইশ কালার পিগমেন্ট তৈরি করে। ক্লোরোফিল আমরা জানি গ্রিন কালারের পিগমেন্ট তৈরি করে। আর হেমোগ্লোবিন কি? হেমোগ্লোবিন আমরা জানি ব্লাডের অক্সিজেন ক্যারি করার একটা প্রোটিন, ঠিক আছে? আয়রন, যেটার মধ্যে আয়রন থাকতো। অ্যান্সার কি হবে এই কোয়েশ্চেনের? এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে বি মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন প্রোটিন কিন্তু মিটের রেড কালারটার জন্য রেসপন্সিবল। কোয়েশ্চেন নাম্বার 10. প্যাস্চুরাইজেশন অফ মিল্ক ইনভলভ। ঠিক আছে, প্যাস্চুরাইজেশন অফ মিল্ক প্রসেস যেটা, সেটাতে কি প্রসেস ইনভলভড হয় সেটা জানতে চেয়েছে। অপশন এ স্টেরিলাইজেশন at 120 degree Celsius, অপশন বি হিটিং at 72 degree Celsius for 15 seconds, অপশন সি বয়লিং for 10 minutes, অপশন ডি ফ্রিজিং at -20 degree Celsius। তো প্যাস্চুরাইজেশন আমরা কি জানি না, হাই হিটে খুব কম টাইমের জন্য যদি হাই হিটে মিল্ককে প্রসেস করা হয় জার্মস কিল করার জন্য, সেটাই হলো প্যাস্চুরাইজেশন। তাই কোয়েশ্চেনের আনসার কি হবে? কোয়েশ্চেনের আনসার হবে বি হিটিং ফর 72 ডিগ্রি সেলসিয়াস ফর 15 সেকেন্ডস। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর ইন সয়াবিন ইজ। সয়াবিনের মধ্যে যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরটা দেখা যায় সেটাই চারটের মধ্যে কোনটা? অপশনস কি আছে? অপশন এ আছে অক্সালেট, অপশন বি আছে ট্রিপসিন ইনহিবিটর, অপশন বি গয়ট্রোজেন, অপশন ডি ফাইটেট। তো সয়াবিনের মধ্যে অ্যান্টি নিউট্রিয়েন্ট কি দেখা যায়? কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি ট্রিপসিন ইনহিবিটর। কোয়েশ্চেন নাম্বার 12 দেখি আমরা। ব্রাউনিং অফ ফ্রুটস ডিউরিং কাটিং ইজ ডিউ টু। ঠিক আছে, ফল কাটার সময় যেই ব্রাউনিং প্রসেসটা হয় সেটা কিসের জন্য হয়? অপশন এ মালার্ড রিয়াকশন, অপশন বি অক্সিডেশন অফ ফেনলিক কম্পাউন্ডস, অপশন সি ক্যারামেলাইজেশন, অপশন ডি ফার্মেন্টেশন। তো এইখানে কি হবে? ব্রাউনিং, এইখানে কি ব্রাউনিং হয় না, এখানে কিন্তু সাধারণত ফল কাটার সময় এনজাইমেটিক ব্রাউনিং হয়। এবং এনজাইমেটিক ব্রাউনিং কিসের জন্য হয়? অক্সিডেশন অফ ফেনোলিক কম্পাউন্ডসের জন্য। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13. The fortification of salt in India is aimed at preventing. ইন্ডিয়াতে যে সল্ট ফর্টিফিকেশন রুল আছে সেটা কিসের জন্য মেনলি
স্টার্ট করা হয়েছিল কি প্রিভেনশনের জন্য? অপশন এ অ্যানিমিয়া, অপশন বি আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স, অপশন সি নাইট ব্লাইন্ডনেস, অপশন ডি পেলেগ্রা। তো আমরা সবাই জানি সল্টের মধ্যে কিসের ফর্টিফিকেশন থাকে? সল্টের মধ্যে আয়োডিনের মেনলি ফর্টিফিকেশন থাকে, এবং আয়োডিন কিসের জন্য ফর্টিফাইড থাকে? না আয়রন ডেফিসিয়েন্সি ডিজিজ প্রিভেন্ট করার জন্য। তাই কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন ইনক্লুডস। যে ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন কথাটার মানে কি এবং এটার মধ্যে কি কি ইনক্লুডেড হয়? তো ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন অপশনস কি কি আছে? না প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া, অপশন বি আন্ডারওয়েট অ্যান্ড ওবেসিটি, অপশন সি ভিটামিন এ অ্যান্ড আয়োডিন ডেফিসিয়েন্সি, অপশন ডি ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস। তো এই ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশনের মধ্যে কি পড়ছে? পড়ছে আন্ডারওয়েট এবং ওবেসিটি দুটোই। তো কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি আন্ডারওয়েট অ্যান্ড ওবেসিটি। ম্যালনিউট্রিশনের জন্য আন্ডারওয়েটও যেরকম হতে পারে, ম্যালনিউট্রিশনের জন্য কিন্তু ওবেসিটিও হতে পারে। তাই এইটা দুটোকে বলা হয় ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? আইসিডিএস প্রোভাইডস নিউট্রিশন টু চিলড্রেন এজ। আইসিডিএস কাদের, কোন বয়সের বাচ্চাদের জন্য নিউট্রিশন প্রোভাইড করে? অপশন এ 0 to 6 months, অপশন বি 6 months to 3 years, অপশন সি 0 to 6 years, অপশন ডি 3 to 6 years। তো এই কোয়েশ্চেনটার আনসার মোটামুটি আমরা সবাই জানি। আইসিডিএস মেনলি প্রোভাইড করে কোন এজের চিলড্রেনদের জন্য নিউট্রিশন? 0 to 6 years, জন্ম থেকে 6 বছর বয়স অবধি বাচ্চাদের জন্য, প্লাস তার সাথে সাথে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের জন্য কিন্তু প্রভিশনস প্রোভাইড করে আইসিডিএস। নেক্সট কি বলছে? না 16 কোয়েশ্চেন নাম্বার, ডায়েটারি ম্যানেজমেন্ট অফ হাইপোথিসিস ফোকাসেস অন hypothesis বলছি, ডায়েটারি ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন ফোকাসেস অন, ভেরি সরি স্টুডেন্টস, হাইপারটেনশন ডায়েটারি ম্যানেজমেন্ট কি দ্বারা হয়? অপশন এ হাই সোডিয়াম ইনটেক, অপশন বি ড্যাশ ডায়েট, অপশন সি হাই ফ্যাট ডায়েট, অপশন ডি হাই গ্লাইসেমিক ডায়েট। তো দেখো অপশন এ হাই সোডিয়াম ডায়েট কখনোই হবে না, কারণ আমরা জানি হাইপারটেনশনে সোডিয়ামকে রেস্ট্রিক্ট করতে হয়। হাই ফ্যাট বা হাই গ্লাইসেমিক ডায়েটও হবে না, কারণ এগুলো কিন্তু শরীরের পক্ষে খারাপ। অপশন বি হবে রাইট আনসার, ড্যাশ ডায়েট। ঠিক আছে, ড্যাশ ডায়েটের ফুল ফর্ম কি কেউ যদি জানো তাহলে কিন্তু কমেন্টে লিখিও। কোয়েশ্চেন নাম্বার 17, which of the following is not a feature of kwashiorkor? এর মধ্যে কোনটি কোয়াশিয়রকার রোগের ফিচার নয়? অপশন এ ইথিমা, অপশন বি ফ্যাটি লিভার, অপশন সি মাসল ওয়েস্টিং, অপশন ডি সিভিয়ার লস অফ ফ্যাট। তো দেখো এখানে নট আ ফিচার বলেছে, মানে কোনটা নয়। তো আমরা সবাই জানি কোয়াশিয়কারে ইডিমা হয়, ফ্যাটি লিভারও হয়, ঠিক আছে। তো কোনটা হয় না? হয় না সিভিয়ার লস অফ মাসেল ওয়েস্টিং, ওয়েট লসও হয়, কোনটা হয় না? সিভিয়ার লস অফ ফ্যাট। ঠিক আছে, ফ্যাট লস কিন্তু হয় না, ঠিক আছে, খুব সিভিয়ারলি, যেটা ম্যারেসমাসে দেখা যায় যে সিভিয়ার ফ্যাট লস, এটা কিন্তু কোয়াশিয়রকারে হয় না। তাই এইটাই আমাদের অ্যান্সার হবে। অপশন কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে? উইচ ইজ আ ফাংশনাল ফুড? এই অপশনসগুলির মধ্যে কোনটা ফাংশনাল ফুড? অপশন এ হোয়াইট ব্রেড, অপশন বি ফর্টিফাইড ইয়োগার্ট উইথ প্রোবায়োটিক, অপশন সি রিফাইন্ড সুগার, অপশন ডি বাটার। তো ফাংশনাল ফুড আমরা সবাই জানি এমন খাবার যার কিছু নিউট্রিশনাল ভ্যালু
এবং নিউট্রাসিউটিক্যাল ভ্যালু থাকে। তো এইখানের অপশানসগুলোর মধ্যে এরকম একটাই খাবার আছে, সেটা হলো অপশন বি, ফর্টিফাইড ইয়োগার্ট উইথ প্রোবায়োটিক্স। তাহলে এইটাই হবে আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, গ্লাইসেমিক লোড differs from glycemic index because it also considers glycemic load আর glycemic index এর তফাৎ এইটাই যে গ্লাইসেমিক লোডে গ্লাইসেমিক ইন্ডেক্সের সাথে সাথে আরও একটা ফ্যাক্টর কনসিডার করা হয়। সেটা কি? অপশনস হচ্ছে ইনসুলিন লেভেল, মানে গ্লাইসেমিক লোডের গ্লাইসেমিক ইন্ডেক্সের সাথে আর যেই একটা ফ্যাক্টর কনসিডার করা হচ্ছে সেটা কি? অপশন এ ইনসুলিন লেভেল, অপশন বি কার্বোহাইড্রেট কোয়ান্টিটি পার সার্ভিং, কতটা কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে প্রত্যেক সার্ভিংয়ে, অপশন সি প্রোটিন কোয়ালিটি, প্রোটিনের কোয়ালিটি কি, অপশন ডি ফ্যাট কন্টেন্ট, কতটা ফ্যাট দেওয়া হচ্ছে। তো গ্লাইসেমিক লোড মানে হলো গ্লাইসেমিক ইন্ডেক্স অফ ফুড ইনটু কার্বোহাইড্রেট কোয়ান্টিটি, কতটা কার্বোহাইড্রেট বা কতটা কোয়ান্টিটি অফ সেই ফুডটা দেওয়া হচ্ছে। তো তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, কার্বোহাইড্রেট কোয়ান্টিটি পার সার্ভিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, দ্য সেফ আপার লিমিট অফ ভিটামিন এ ইনটেক ইজ। সেফ আপার লিমিট অফ ভিটামিন এ ইনটেক কি হতে পারে, কত দূর অবধি সেফ? সেটা হচ্ছে অপশন এ 600 মিউগ্রাম, অপশন বি 1000 মিউগ্রাম, অপশন সি 3000 মিউগ্রাম, অপশন ডি 5000 মিউগ্রাম। তো সেফেস্ট আপার লিমিট অফ ভিটামিন এ কি না? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি 3000 মিউগ্রাম। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? উইচ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ইন গার্লিক লোয়ার্স কোলেস্ট্রল। গার্লিকের মধ্যে কোন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে? অপশন এ কি অ্যালিসিন, অপশন বি কেটেচিন, অপশন সি আইসোফ্ল্যাভোনস, অপশন ডি লাইকোপিন। তো এই কোয়েশ্চেনটার আনসার আমরা জানি, গার্লিকের মধ্যে কোন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডটা পাওয়া যায়, সেটা হলো অ্যালিসিন। তাহলে কোয়েশ্চেন আনসার কি হবে? অপশন এ অ্যালিসিন। কোয়েশ্চেন নাম্বার 22, আফলাটক্সিন ইজ প্রডিউসড বাই। আফলাটক্সিন যে টক্সিনটা সেটা কোন অর্গানিজম প্রডিউস করছে? অপশন এ অ্যাসপারজিলাস ফ্লেভাস, অপশন বি সালমোনেলা টাইফি, অপশন সি ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, অপশন ডি ই কোলি। তো আফলাটক্সিন প্রডিউস করে কোন অর্গানিজম? এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ অ্যাসপারজিলাস ফ্লেভাস। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 23, which nutrient enhances non-heme iron absorption। কোন নিউট্রিয়েন্টটা নন হিম আয়রন, যেটা মানে যেই আয়রন আমরা প্লান্ট বেস থেকে মেনলি পাই, সেই আয়রন অ্যাবজর্ব করতে কোন নিউট্রিয়েন্ট হেল্প করে? অপশন এ ভিটামিন সি, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি জিঙ্ক, অপশন ডি ভিটামিন কে। আমরা সবাই জানি আয়রন অ্যাবজর্পশনে কোন নিউট্রিয়েন্ট হেল্প করে, সেটা হলো ভিটামিন সি। তাই কারেক্ট অ্যান্সার ভিটামিন সি, অপশন এ। Question number 24, RDA for protein in adult women according to ICMR is। ICMR অনুযায়ী অ্যাডাল্ট ওমেনের RDA কত? অপশন এ 45 গ্রাম পার ডে, অপশন বি 60 গ্রাম পার ডে, অপশন সি 55 গ্রাম পার ডে, অপশন ডি 65 গ্রাম পার ডে। তো অ্যাডাল্ট ওমেনের RDA অ্যাকর্ডিং টু ICMR হচ্ছে অপশন এ 45 গ্রাম পার ডে। অপশন কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে? which of these is not a soluble fiber। এই অপশনগুলির মধ্যে কোনটা সলিউবল ফাইবার নয়? অপশন এ পেকটিন, অপশন বি বিটা গ্লুকান,
অপশন সি সেলিউলোজ, অপশন ডি সিলিয়াম। তো কোনটা সলিউবল নয় আমরা সবাই জানি কি না, অপশন সি সেলিউলোজ সলিউবল নয়। বাকি পেকটিনো সলিউবল ফাইবার, বিটা গ্লুকানো সলিউবল ফাইবার আর সিলিয়ামও সলিউবল ফাইবার। তাহলে কোয়েশ্চেন আনসার হচ্ছে 25-এর অপশন সি সেলিউলোজ। আজকে এই 25টা কোয়েশ্চেন্স আমরা করলাম। নেক্সট দিন আরও কোয়েশ্চেন্স করবো 25 কি 30টার মতন। আশা করি তোমাদের কোয়েশ্চেন্সগুলো হেল্পফুল লাগবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।